আজকে এটা হচ্ছে আমাদের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী কয়েকদিন পরে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকায় জলবদ্ধতার যে সমস্যা আছে সেই সমস্যাকে যাতে আমরা ঠিক করতে পারি। এছাড়াও এলাকার যে অন্যান্য আরো যে সকল সমস্যা আছে, যেইগুলো মানুষের জন্য সমস্যার কারণ, সেই সমস্যাগুলোকে আমাদের ঠিক করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখের ভোটের যে অধিকার, এই অধিকার অর্জন করতে কিন্তু বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কাজেই যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানে জনগণের প্রতিনিধি থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। জনগণের সমস্যা, জনগণের বিপদে আপদে, এলাকার উন্নয়নে যারা জনগণের পাশে থাকবে। এখন প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই এই নির্বাচন যেমন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন, একইভাবে এই নির্বাচন হবে দেশের এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা বিগত 16-17 বছর চোখের সামনে তথাকথিত কতগুলো নির্বাচন নাটক দেখেছি, কিন্তু সেই নির্বাচনগুলোতে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নেই, সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমরা কি মনে করি যে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ তাদের খুশি মতন তারা ভোট দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কথাটি বললাম, এই নির্বাচন যে শুধু সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা শুধু তাই নয়, একই সাথে এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। বিগত 16 বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ক্ষেত্র বিশেষে মানুষের দুঃখ কষ্ট আরো বেড়ে গিয়েছে। আজ সমগ্র বাংলাদেশে এই যে চাঁদাবাজির সমস্যা, সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার যে সমস্যা, সমগ্র বাংলাদেশে মানুষের কর্মসংস্থান, বিশেষ করে তরুণ বা যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের সমস্যা। হাসপাতালগুলোতে আমরা জানি ঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না। এরকম বহু সমস্যা সারা বাংলাদেশে। কারণ এই যে গত 16 বছর ধরে নির্বাচন তামাশা হচ্ছে, কিন্তু জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি, যার ফলে জনগণের দুঃখ কষ্ট শোনার মতন কোনো মানুষ ছিল না। আজ সেই সুযোগ এসেছে, যারা জনগণের দুঃখ শুনবে, জনগণের কষ্ট শুনবে, এলাকার সমস্যা জানবে এবং এইগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করবে।